এটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলা থেকে যত মানুষ এসেছে এটাই এখানে আছে নাকি। আর এরকম তাম্বু দিয়ে ঘেরা লাখ লাখ, খুবই ভালো লাগছে এসে। ঠিক আছে, ফ্ল্যাশব্যাক। তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস, চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস, আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস, আজকে আমরা যাচ্ছি বিশ্ব ইজতেমাতে, যে ইজতেমাটা আমাদের হিন্দুস্তানে হচ্ছে 32 বছর পর, কিছু কম বেশি হবে। তো আজকে আমরা সেই ইজতেমাতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি না, আমরা যাব আজকে রাত্রিতে। রাজীবপুর থেকে বাস ছাড়া হবে এবং কিছু ইকো আর স্করপিও যাবে। আজকে রাত্রিরে আমরা ইজতেমায় যাব, সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, সবকিছুই তোমাদেরকে দেখাবো। তোমরা তো কিছু ভিডিও ইনস্টাগ্রামে, ফেসবুকে ড্রোনের কিছু শুট তোমরা দেখেছো, যেখানে কিছু কম বেশি 7000 বিঘে জমির ওপরে এই ইজতেমাটা হচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে কত বড় ইজতেমা, কত কোটি কোটি লোক সেখানে যাবে। তো গাইস, যাই হোক, সবকিছু কম বেশি তোমরা জানো। তো আজকে আমরা ইজতেমাতে যাচ্ছি, সবকিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে, আর আজকে ভিডিওটাই তোমরা সবকিছু জানতে পারবে, বুঝতে পারবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমরা রাজীবপুরে চলে এসেছি। রাজীবপুর থেকে গাড়িটা ছাড়া হবে। তো এখানে একটা বাস দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা কিছু জন আছি, যেরকম আমি আছি, মিজবা আছে, এই যে সোহেল আছে। আমরা যাব ইকো গাড়িতে। কিছু ইকো গাড়িও করা হয়েছে, একটা স্করপিও করা হয়েছে। তোমাদের সঙ্গে সবকিছু দেখাবো। রাত্রিরে তো বেরোচ্ছি, তো কালকে সকাল থেকে ভিডিও কন্টিনিউ করব। আর রাস্তায় যেতে যেতে যদি কিছু দেখাতে পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো। প্রায় 40 বছর পর, মানে কিছু কম বেশি হবে, অনেকে অনেক রকম বলছে। মানে আমরা তখন হইনি, আমাদের বয়স তো মাত্র এই আমার 24 চলছে। 30-35 বছর আগে একবার হয়েছিল বিশ্ব ইজতেমা, আর এতদিন পর আবার হচ্ছে। খুবই ভালো, আমাদের পাশের রাজ্যে হচ্ছে। হ্যাঁ, ভালো তো এমনিই লাগবে ভাই, আমাদের মনে তো এমনি আনন্দ হবে। হ্যাঁ, যে আমরা চলো যেতে গাইস, পারছি সবাই মিলে। যাওয়া যাক। ইকোতে উঠবো এবার। ইকোটা ওই সাইডে রাখা আছে। এটা হচ্ছে রাজীবপুরের স্কুল। এটা স্কুল মাঠের একদম পাশেই বাসগুলো রাখা আছে, এখনো বাস আসবে। আর এটা হচ্ছে স্কুল মাঠ। তো চলো সবকিছু দেখাবো তোমাদের সঙ্গে, দেখতে থাকো। গাইস দেখো, আমাদের হাল খুব খারাপ হয়ে গেছে। এখন গাড়িতে বসে বসে যাচ্ছি, আর সামনে ওই বাস আছে, দেখো এটা আমাদের সাথী ভাইদের বাস। বাসের পেছনে একদম আমরা আছি ইকো গাড়ি নিয়ে। এই যে সব আমাদের সাথী ভাইরা আছে। তো চলো যাওয়া যাক। তো গাইস, ফাইনালি কাছাকাছি চলে এসেছি। এখন একটা চায়ের ধাবা পেয়েছি, এখানে চা খাচ্ছি আমরা। এখান থেকে এবার কোন দিকে যাবো? আমরা এদিকে যাব। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব, আর 1-2 কিলোমিটারের রাস্তা। তো চলো তোমাদের সঙ্গে সবকিছু দেখাচ্ছি। আর এই যে আমাদের সিনিয়র ভাই চলে এসছে, সিনিয়র দাদা সরি। আর আমরা আমাদের যে বাসটা আসছে, বাসটা আরো পেছনে, বাসের আগে আমরা চলে এসেছি ইকো নিয়ে। চলো গাইস, অনেক এক্সাইটেড। বিশ্ব ইজতেমা বলে কথা। চলো দেখাচ্ছি তোমাদেরকে সবকিছু। রাত্রিরে আর কিছু শুট নেবো না, ভিডিওটা ডাইরেক্ট সকালে কন্টিনিউ করব, না হলে রাত্রিরে দেখি কিছু দেখাতে পারি যদি দেখাবো। চলো। তো গাইস, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে কত কিলোমিটার? 5 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। পেছনে দেখতে পাচ্ছ অনেক সাথী ভাইরা আসছে সব আমাদের সঙ্গে। আর এই যে সামনেও আছে, কোনো গাড়ি ঢুকতে দেয়নি। এখান থেকে 5 কিলোমিটারের মতো রাস্তা, কি 5.5 কিলোমিটার হবে। পুরো আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে। হ্যাঁ, কষ্ট হয়ে যাচ্ছে, বুঝলে, খুব কষ্ট হচ্ছে। কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই, নাকি ভাই? এটা একটা ভালো জায়গায় যাচ্ছি, যতই কষ্ট সহ্য করে নেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, একটা ভালো রাস্তা দিনের পর। খুবই ভালো লাগছে, কষ্ট হলেও খুবই ভালো লাগছে যেতে। রাস্তায় শুধু লোক ছাড়া কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, চলো। ইজতেমাটা যেখানে হচ্ছে, যেটা শোনার কথা নাকি 7000 বিঘে জমির উপরে ইজতেমাটা হচ্ছে, মানে বুঝতেই পারছো। তো চলো দেখাবো তোমাদের সঙ্গে সবকিছুই। আর ভালো রাস্তা, ভালো রাস্তা, হ্যাঁ চলো ভাই, দেখা যাক আর কত দূর যেতে হবে। 4 কিলোমিটার বেশি। 1 কিলোমিটার মতন চলে এসেছি পায়ে হেঁটে, এখনো 4 কিলোমিটার রাস্তা যেতে হবে। কেমন লাগছে ভাই? আমার তো খুব ভালো লাগছে, হাঁটতে ভালো লাগছে একদম। ও চলো চলো ভাই। গাইজ এখন ফজরের সময়, আমরা উঠে চা কোথায়? ওই তো চলো গাইজ, এখন ফজরের সময় আমরা উঠে পড়েছি নামাজ পড়ার জন্য। তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ছে, আর ফাঁকা মাঠ, বুঝতেই পারছো।
আর এদিকে চা দেওয়া হচ্ছে, তো আমরা একটু চা খাবো। চা খেয়ে তারপরে জামাত তো ছেড়ে গেছে, আমাদের আর এই যে আমাদের হাবেজ সাহেব ভাই আছে, আমাদের নামাজটা পড়িয়ে দেবে, ঠিক আছে? তো চলো এখান থেকে চা পানি খাওয়া যাক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ভাই আছে, চলো গাইস আমরা জায়গায় চলে এসেছি, নিচে খাওয়া দাওয়া করলাম, নাস্তা পানি করলাম, আর নামাজ হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় আছি। এটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলা থেকে যত মানুষ এসেছে এটাই এখানে আছে নাকি। আর এরকম লাখ লাখ আছে, এরকম তাম্বু দিয়ে ঘেরা লাখ লাখ, খুবই ভালো লাগছে এসে, ঠিক আছে? আর এই যে এখানেই শুয়েছিলাম আমরা, এটা আমাদেরই জায়গা। এই যে আমাদের ভাইরা সব শুয়ে আছে, নামাজ পড়েই সব শুয়ে পড়েছে। গাইস তোমরা শুক্রবারে মানে জুম্মার দিনে কারা কারা এসেছিলে কমেন্টে জানাও। কিছু দাও নিয়ে আসো মুড়ি। তো চলো গাইস আমরা এখন ঢুকে পড়েছি, এখন 7টা 7:30 বাজে। আমরা কিছু নাস্তা পানি করবো, এখানে নাস্তা করাবে। তো ভিডিও অ্যালাউ নেই, লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, চলো দেখাচ্ছি। গাইস ভিডিও করছি কিন্তু খুবই ভয়ে ভয়ে, কারণ ভিডিও করতে দিচ্ছে না। যেই দেখছে এখানে মানে এখানে যারা স্থায়ী দায়িত্ব আছে, যারা দায়িত্বে যারা আছে, তারা ভিডিও করতে দেখলেই মানে হাত নামিয়ে দিচ্ছে, ঠিক আছে, ফোন নামিয়ে দিচ্ছে। তো খুবই লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। আর লোক দেখতে পাচ্ছ মানে ফোনে আসছেই না। এইসব ভিডিও করতে গেলে হয় ড্রোনের প্রয়োজন, ড্রোন। তো তবুও ভাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা তোমরা সাপোর্ট করো, আর কারা কারা এসছো এই ইজতেমায় অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে আমাকে। তো এবার আমরা রাস্তার দিকে যাবো, চলো রাস্তার দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা আছি কোন দিকে, কোনটায়, এখান থেকে কোনটায় আছি? এইটাই, তাই তো? এই যে আমরা এটাই আছি নাকি? এই যে 5 নম্বরে লক্ষ্মীপুরে আমরা, এটার ভেতরে আছি। তো ভাই এখন মনে হচ্ছে কেউ দেখতে পাইনি আমাকে, ঠিক আছে গাইস? আমরা এখন রাস্তার দিকে যাচ্ছিলাম, যেতে যেতে দেখছি এখনো লোক আসছে। দেখো আজকে জুম্মার দিন, আজকে কোটি কোটি লোক হবে। মানে 3 দিন ইজতেমাটা হয়, সেখানে শেষ দিনে কিন্তু সব থেকে বেশি লোক হবার কথা। কিন্তু আমার মনে হয় যে আজকে জুম্মার দিন, আজকে সব থেকে বেশি লোক হবে, কারণ এই জুম্মার নামাজটা সবাই করতে চায়, কি ভাই? আর একজনের জন্য ওয়েট করছি, আর এদিকে সব লোকজন আসছে, দেখতে পাচ্ছেন প্রচুর লোক ভাই, প্রচুর লোক আসছে এখন। সত্যি আমার ড্রোনের দরকার একটা। গাইজ এবার আমরা ওখান থেকে উঠে এসেছি রাস্তার উপরে, রাস্তার উপর থেকে এই সাইডে চলে এসেছি। এই সাইডে হচ্ছে মার্কেট পুরো, এখানে সব রকম জিনিস পাওয়া যাবে। এদিকে টুপি আছে, এদিকে কম্বল, আর ওদিকে আছে খাবার। মার্কেটটাও গাইস প্রচুর বড়, প্রচুর বড় মার্কেট। এদিকে বোরকাও পাওয়া যাচ্ছে। এই যে খাবারের দোকান, এখানে বাড়ি যাওয়ার সময় কিছু খাবার কিনে নেব। জুম্মার নামাজ পড়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। জুম্মার নামাজ পড়ে এখান থেকে কিছু খাবার দাবার কিনবো, কিনে তারপরে বাড়ি যাবো।
চল এবারে রাস্তার দিকে যাওয়া যাবে এদিকে। এখন তো জাস্ট ঘুরতে আসলাম, কিছু কিনবো না এখন। ঠিক আছে, দেখতে আসলাম একটু কি কি পাওয়া যায় না যায়। এখানে জ্যাকেটও পাওয়া যাচ্ছে। জ্যাকেট নেবে নাকি? গাইজ আমরা রাস্তার ওই দিক থেকে চলে এসেছি আবার ভেতরের দিকে। দিন আমরা ভাবছিলাম যে আজকে জুম্মার দিনে সব থেকে বেশি লোক হবে, কিন্তু এখানে এসে দেখছি এইটা পুরো ফাঁকা আছে ভাই, এগুলো পুরো ফাঁকা। তার মানে দ্বিতীয় দিন আর তৃতীয় দিন এগুলো ভর্তি হয়ে যাবে। আর 10টা বাজে, আর কিছুক্ষণের মধ্যে জুম্মার নামাজ শুরু হবে। তো জুম্মার নামাজটা আমরা পড়বো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, পা ব্যথা হয়ে যাচ্ছে। পুরো ফাঁকা এগুলো, এরিয়াটা যা বড়, ভীষণ বড়। তা আস্তে আস্তে লোক হচ্ছে, দেখো এই যে সব আসছে। চলো চলো তাড়াতাড়ি হাঁটো, চলো। গাইজ জুম্মার নামাজের সময় প্রায় হয়ে গেছে, আমরা উজু করতে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ সবাই উজু করছে, তো আমরা যাবো ওইদিকে। চলো, উজু আমাদের দুজনেরই কমপ্লিট হয়ে গেছে, তো এবারে নামাজে দাঁড়াবো। চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো সবকিছু, চলো। গাইজ আমরা সুন্নাত নামাজটা আদায় করে নিয়ে এখন আমরা বসে বসে বক্তব্য শুনছি, আর কিছুক্ষণের মধ্যেই জুম্মার নামাজ শুরু হবে। দেখো আমরা জুম্মার নামাজ পড়ার জন্য উঠে দাঁড়িয়েছি, আর গাইজ ক্যামেরা টোটালি অ্যালাউ নেই, ফোন উঁচু করলেই কেউ না কেউ বকছে। তো ভাই অনেক কষ্ট করেই কিন্তু ভিডিওগুলো বানাচ্ছি শুধুমাত্র তোমাদেরই জন্য। এবার আমরা জুম্মার নামাজটা আদায় করে নিয়ে বাইরে এসেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য, আর এখানে কত লোক দেখো, সবাই পাগলের মতো দৌড়াচ্ছে খাওয়ার জন্য, কারণ জুম্মার নামাজটা শেষ হতে একটু দেরি হয়েছে। দেখো আমি আর এই বন্ধুটা যাচ্ছি, অনেক দূর, কোথায় গিয়ে লাইন পাবো না পাবো কোনো ঠিক নেই। যে লোকগুলো আমাদের এই যে বাসে, এই যে আমাদের চলো এখান থেকে ঢুকতে হবে। ছিটবি রে আমার। ও আল্লাহ, লাইন দেখো। এই আমাদের লাইন এটা। ও আল্লাহ, কখন খাবি তাহলে? কখন খাবি ভাই? এই যে আমাদের লাইন গাইস, কোথায় দেখি এটা শেষ, সেখান থেকে আমরা আমাদেরকে দাঁড়াতে হবে সেখান থেকে। জানি না কখন কখন খেতে পাবো, জানি না কখন খেতে। এটা ধর, এটা পানি ধর না ভাই, আমাদের লাইন এতটা। আছি আমরা, এই যে আমাদের লাইন শুরু হলো, এই যে দেখতে পাচ্ছ লাইনটা। এখানে হালকা করে টার্নিং নেবে, এই যে এই জায়গাটায় ঢুকে যাবে, এই জায়গাটায় ঢুকে যাবো হালকা টার্নিং এ। কি এটা না, এটা না, আমাদের সেই সামনে এর পরেরটা, এইটা তারপরেরটা। তাহলে তো প্রচুর লাইন রে ভাই, কি অবস্থা বলো দিন। কি করবে? আমাদের সব বাবলু টাবলু করে না, চলো যদি দেখা হয় বলবে সুজা টিকিট কেটে নিয়ে আসে। হ্যাঁ, খবরদার বলে দেবে আমি ফোন ঢুকছে। আমরা কখন খেতে পাবো অনেকক্ষণ তার থেকে ঠিক ভিডিও নেই। করছি, কেউ কিছু বলছে না কেন? আমরা কখন খেতে পারবো তার কোনো ঠিক নেই। এখন লাইনের পর লাইন। ওই দেখো ওই দিক থেকে লোক দৌড়াচ্ছে, দেখো সব। ওয়াটারের বোতল খেয়ে দিয়েছ তোমার? 2-3 দিন দিল। গাইস চলো এই লাইনটা শেষ করি, ভিতরে ঢুকে তারপরে ভিডিও কন্টিনিউ করছি। গাইজ ফাইনালি অনেক কষ্ট করার পর এবার আমরা চান্স পেয়েছি খাওয়ার জন্য, তো আমরা খাওয়ার জন্য বসেও গিয়েছি, এখনো পর্যন্ত খাবার আসেনি। আর ভাই এখানে আমরা বসে আছি আর ওদিক থেকে পানি ঢালছে আমাদের গায়ে। তো গাইজ যাই হোক, দেখো এবার আমাদের খাবার চলে এসেছে। এই খাবারটার নাম আমি সঠিক জানি না, তাহারি কি তাহেরি কি একটা বলে। তো খাবারটা খুবই টেস্টি, খুবই ভালো লেগেছে খাবারটা খেয়ে। এবার আমরা বাইরের দিকে যাব, রেডি হব, এবার আমরা বাড়ির দিকে চলে যাব। আর বাইরের দিকে এসে দেখছি দেখো এখনো পর্যন্ত কত বড় লাইন, সব মানুষ দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। গাইস কিছু খাওয়া দাওয়া করলাম আমরা, এবার বেরিয়ে যাচ্ছি। দেখলি কিন্তু গাল দেবে। এদিকে রাস্তা দিয়ে রাস্তায় উঠবো, ওখান থেকে 5 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে, কিছু কম বেশি।
তারপর ওখান থেকে আমাদের বাস ধরতে হবে। কোথাকার বাস ধরতে হবে আমাদের ভাই? চুচুড়ার বাস ধরতে হবে। এবার চুচুড়া থেকে একদম পুরো ফেরিঘাট থেকে আমরা বাস ধরবো। মানে আমাদের 2-3 জন আমরা চলে আসছি আমাদের ব্যাচ থেকে। আর 2-3 জনের একটু সমস্যা হয়েছিল, তাই না হলে আমরা 3 দিনের ট্যুর নিয়ে এসেছিলাম, যে 3 দিন থাকবো এরকম নিয়ত নিয়ে এসেছিলাম। কিন্তু এই যে 4 জনা আমরা চলে এসেছি। তো চলো রাস্তায় ওঠা যাক, তারপরে দেখাচ্ছি। দেখো দেখো গাইজ, আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, আর এখানে দেখো কত হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত ইজতেমায় আসছে। তারা দেখো গাইস, তোমাদেরকে যেটা বারবার বলছি যে তোমরা কিন্তু সবাই কমেন্ট করবে যে তোমরা কে কে বিশ্ব ইজতেমায় এসেছিলে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কতজন সাবস্ক্রাইবার তোমরা এসছো বিশ্ব ইজতেমায়। তো আমার একটু দেখতে ভালো লাগবে। তো তোমরা সবাই প্লিজ একটা করে কমেন্ট করবে যে কারা কারা বিশ্ব ইজতেমায় এসেছিলে। নাকি মিসবা কি বলবে? হ্যাঁ ঠিক, বিশ্ব ইজতেমায় কে এসেছিলে একটু কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। একদম কার কেমন লেগেছে, বিশেষ কথা, কার কেমন লেগেছে বিশ্ব ইজতেমায় এসে, ভালো লেগেছে কি খারাপ লেগেছে সেটাও লিখবে। এটাও লিখবে। একদম। তো আমরা বেরিয়ে যাচ্ছি। তো কেমন লেগেছে তোমরা ভিডিওটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য ভাই টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।